ভূমধ্যসাগরে যুদ্ধের নতুন ছক। তুরস্কের ক্রমবর্ধমান প্রভাব মোকাবিলায় ইসরায়েলের সাথে হাত মেলালো গ্রিস ও সাইপ্রাস। শুরু হতে যাচ্ছে বিশাল নৌ ও বিমান মহড়া। তৈরি হচ্ছে ২৫০০ সেনার বিশেষ বাহিনী। কিন্তু কেন তেল আবিবের প্রযুক্তিতে নিজেদের সাজাচ্ছে এথেন্স? এই ত্রিদেশীয় অক্ষ কি তবে ভূমধ্যসাগরের বিশাল গ্যাস ক্ষেত্রের নিয়ন্ত্রণ নিতে যাচ্ছে? তুরস্কের কড়া হুঁশিয়ারি আর পাল্টে যাওয়া ভূ রাজনীতি নিয়ে বিস্তারিত জানাবো আজকের বিশেষ প্রতিবেদনে। রয়টার্স জানিয়েছে, পূর্ব ভূমধ্যসাগরে নিজেদের কৌশলগত অবস্থান শক্তিশালী করতে ইসরায়েলের সঙ্গে প্রতিরক্ষা জোট আরও সুসংহত করছে গ্রিস ও সাইপ্রাস। ২০২৬ সাল থেকে এই তিন দেশ অত্যন্ত নিবিড় সামরিক সহযোগিতায় লিপ্ত হবে। গত সপ্তাহে সাইপ্রাসে অনুষ্ঠিত এক বৈঠকে তিন দেশের জ্যেষ্ঠ কর্মকর্তারা ২০২৬ সালের জন্য একটি পূর্ণাঙ্গ সামরিক সহযোগিতা কর্মসূচি স্বাক্ষর করেছেন। মূলত লোহিত সাগর ও ভূমধ্যসাগরে তুরস্কের প্রভাব রুখতেই এই শক্তিশালী আঞ্চলিক বলয় গঠন করা হচ্ছে বলে মনে করছেন বিশ্লেষকরা। জোটের সিদ্ধান্ত হয়েছে, ইসরায়েল পরিচালিত নোবেল দিনা নামক বিশাল নৌ মহড়ায় বড় পরিসরে যোগ দেবে গ্রিস ও সাইপ্রাস। এই মহড়ার মাধ্যমে ইসরায়েল তাদের আধুনিক সামরিক প্রযুক্তি, সাইবার নিরাপত্তা ও ড্রোন মোকাবিলা করার গোপন কৌশলগুলো এই দুই দেশের কাছে তুলে ধরবে। এমনকি গুঞ্জন রয়েছে, ভূমধ্যসাগরের গুরুত্বপূর্ণ জ্বালানি ও অবকাঠামো রক্ষা করতে এই তিন দেশ মিলে ২৫০০ সদস্যের একটি যৌথ র্যাপিড রেসপন্স ফোর্স গঠনের পরিকল্পনা করছে। তুরস্কের সঙ্গে আকাশপথ ও সমুদ্র সীমা নিয়ে বিরোধের জেরে গ্রিস এখন বিশাল এক প্রতিরক্ষা কর্মসূচি হাতে নিয়েছে। ইসরায়েলের আয়রন ডোম এর আদলে প্রায় $৩.৫ বিলিয়ন ব্যয়ে গ্রিস একটি বহুমুখী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তুলছে। এছাড়াও চলতি মাসে গ্রিসের পার্লামেন্ট ইসরায়েলের এলবিট সিস্টেমস থেকে ৩৬টি পালস রকেট আর্টিলারি সিস্টেম কেনার অনুমোদন দিয়েছে। গ্রিস তাদের পুরনো রুশ নির্মিত S-300 মিসাইল সিস্টেম বদলে এখন সম্পূর্ণ ইসরায়েলি প্রযুক্তিতে সজ্জিত হওয়ার প্রক্রিয়া শুরু করেছে। তবে ইসরায়েলের সঙ্গে এই গভীর সামরিক সখ্যতা নিয়ে সাইপ্রাসের প্রধান বিরোধী দল উদ্বেগ প্রকাশ করেছে। তাদের মতে, ফিলিস্তিন ইস্যুতে ইসরায়েলের বর্তমান অবস্থানের কারণে এই জোট সাইপ্রাসের নিরাপত্তার জন্য ঝুঁকি বয়ে আনতে পারে। অন্যদিকে তুরস্ক এই জোটকে তাদের জাতীয় স্বার্থের পরিপন্থী হিসেবে সতর্ক করেছে। অনেকে মনে করছেন এটি শুধু সামরিক নয়, বরং ভূমধ্যসাগরের বিশাল গ্যাস ক্ষেত্রগুলো নিয়ন্ত্রণে রাখার এক সূক্ষ্ম ভূ রাজনৈতিক কৌশল। ফলে আগামী দিনে এই অঞ্চলে সামরিক উত্তেজনা আরও বৃদ্ধির আশঙ্কা দেখা দিচ্ছে। ইসরায়েল, গ্রিস, সাইপ্রাস অক্ষ কি পারবে তুরস্কের প্রভাব রুখতে, নাকি এই জোট ভূমধ্যসাগরকে নতুন কোনো যুদ্ধের দিকে ঠেলে দেবে? আপনার মূল্যবান মতামত আমাদের কমেন্ট বক্সে জানান।